সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেই পর্যন্ত জনগণ টিভির সাথেই থাকবেন। আপনাদেরকে আমরা নিয়ে যাব কিছুক্ষণের ভিতরে যশোর জেলার সব থেকে বড় বিল, জলেশ্বর বিল। সেই বিলটা আজকে আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা নতুন একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি। আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত একটা মাছের খামার এবং পাশাপাশি একটা গরুর খামারও আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমরা পুরো এখন প্যানিং শটের মাধ্যমে আপনাদের দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে মূলত একটা হয়তোবা তাদের রান্না বাড়া করার যে জায়গা। ভাই, কি মাছ ধরতেছেন? কাতলা? ও, এখানে তো ছাড়া মাছ না ভাই? সামনে মনে হয় একটা খামার আছে, আমি সঠিক জানি না। চলেন দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন এবং উপভোগ করুন আজকে জলেশ্বর বিলের পুরো ভিউটা। পড়ন্ত বিকেলে দারুণ একটা ওয়েদার। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করছি আপনাদের এই জলেশ্বরের বিল, যেটা হচ্ছে মূলত একটা গরুর খামার। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, সেটাই। আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। মোহাম্মদ শহীদুল ইসলাম। বাসা কোথায় আপনার? দিয়াড়ায়। আপনি এইখানে মূলত কতদিন আছেন? আমি এখানে মূলত 1.5 বছর চলতেছে। 1.5 বছর। এই খামারের বয়স কিরকম, কতদিন? আমার বয়স এই 3 বছরে পড়েছে। 3 বছরে। এগুলো কি সব দেশি জাতের গরু? দেশি আছে, বিদেশি ওই কিছু না। চলেন আমরা একটু দেখি ঘুরে ঘুরে। এবং দর্শক, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে একটা খামার মতো। এখনো বর্ষার সিজন। জি, বিদেশি না? এই মারামারি করিস কি? দিছি দাম একটু তুমি দাম দিছি। খাবারের জন্য পাগল করে তুলতেছে না? খাবার তোমার যে ডাইনিয়ে দেখছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, জায়গাটা দেখতেই পাচ্ছেন, অনেক স্যাঁতসেঁতে। আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও বানাই। এটা কি জাতের যেটা গায়ে হাত দিয়েছেন? এটা সেটা বিদেশি। বিদেশি না? বিদেশি একটা আছে, ওই একটা আছে। ও আচ্ছা, মূলত এই যে খামারের যে অনার মালিক, ওনার বাসা কোথায়? ওনার বাসা আপাতত যশোর। যশোর। যশোর ওই নিমে মনে মানুষ হলে আচ্ছা আচ্ছা। উনি কি এই জায়গায় লিজ নিছে নাকি মানে? লিজ নিছে না? দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন। এই যে হচ্ছে আপনার সব এইগুলো বিদেশি বললেন না? দেশি জাতের গরু। আপনারা এখানে কয়জন আছেন মূলত? এই যে দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধ ভাবে একদম গরুগুলো রেখে দিচ্ছে। আরেকজন কোথায়? মাছ মারতেছে। ও আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের তো মনে হয় তেমন কিছু কিনা লাগে না, না, মাছ যেহেতু মাছ। এখানে আছে, সবজি আছে টুকটাক, না? দর্শক, এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা হচ্ছে মূলত যে জলেশ্বরের মাঝ বরাবর যে খালটা, হ্যাঁ, জোয়ার ভাটার পানি এখনো চলমান, সেরকম একটা খাল। আর সব থেকে মজার দৃশ্য হচ্ছে এই যে হাঁসগুলো নতুন পানি পেয়ে কিলবিল করে তারা খেলাধুলা করছে। হ্যাঁ দর্শক, এখন যে দৃশ্যটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মূলত জলেশ্বরের বিলে একটা খামার ছোট্ট পরিসরে শুরু করছে তারা। হ্যাঁ, কিছু গরু আমরা দেখেছি এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই যুক্ত থাকবেন। এখন এই যে ভেড়িটার পানি নিষ্কাশনের কাজ চলছে, অর্থাৎ
কিছুদিন পর মানে এই পানি যখন শুকিয়ে যাবে, পানি অলরেডি শেষ কার্যক্রম শুরু করছে, আমরা হয়তো বা আপনাদের একটু দেখাতে পেরেছি আংশিক অংশ। এখন এই পানি যখন শুকিয়ে যাবে, মাছ তারা সব কিছু বাজারে তুলে আবার পুনরায় এই পুকুরটা প্রস্তুত করে রেণুপোনা ছাড়বে। দর্শক, পাশের যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটার মালিক হচ্ছে NH এগ্রো ফার্ম, প্রোপাইটার মোহাম্মদ নাজমুল হক পিকুল, পাইকপাড়া, বাঘারপাড়া, যশোর। উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন মনে হচ্ছে খুব ছোট্ট পরিসরে একটা এটা ভেড়ি, আসলেও সেটা না, এটা অনেক বড় পরিসরে একটা ভেড়ি, যেটা আমি প্র্যাকটিক্যালে খালি চোখে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না এই ড্রোন শ্যুটের মাধ্যমে। যাই হোক দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, জনগণ টিভির সাথেই থাকুন। পাশে যে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো মূলত চাষ করে, আর এই পুকুরটা মূলত পরিপূর্ণ থাকে পানিতে। এখন পানির ওই যে নিষ্কাশন করতেছে, যার কারণে পানি অনেক কমে গেছে। আর এই ঘাসগুলো হচ্ছে মূলত এই যে ছোট্ট পরিসরে একটা খামার দেখতে পাচ্ছেন, এই খামারেই এই ঘাসগুলো আর কি মূলত গরুরে খাওয়ানোর জন্য লাগানো হয়েছে। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন। এটা কোন জাতের ঘাস বলতে এটা পারবেন? আছে আপনার সেই বিদেশি ঘাস। বিদেশি ঘাস না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু দেখান তো আপনি এই ঘাসগুলো কিভাবে গরুর জন্য খাবার প্রসেসিংটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা এখন দেখাবো এই যে অনেক লম্বা লম্বা বড়, উনি বলছে যে এটা বিদেশি এক ধরনের জাত। আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো ঘাসগুলো কিভাবে কাটা হয়ে যায়। এখন চালু হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে এর আগে যে গরুগুলো দেখালাম, সেই গরুর খাবারই এই ঘাস, সেইগুলোই এখন উনি আসছে প্রস্তুত করতেছে গরুর খাবারের উপযোগী হিসেবে। আর কত দারুণভাবে কাটছে দেখেন। দর্শক, আমরা আপনাদের এখন যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে মূলত যশোর জেলার সব থেকে বড় বিল। বিলটার নাম হচ্ছে জলেশ্বর বিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি এই যে আমাদের যে এখানে সিনিয়র সিটিজেনশিপ যে আছে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই এবং আমরা দর্শকদেরকে জানাতে চাই। কাকা, মূলত এই বিলটার নাম এবং এখানকার যে বর্তমান ঠিকানা সব সহ যদি আপনি একটু আমাদেরকে বলতেন। এই বিলটির নাম আছে বিল জলেশ্বর। এটা বহু পূর্বপুরুষ ধরে জল ছাড়া আর কিছু থাকতো না এই জায়গায়। এখন তো এই চাষবাস হচ্ছে, আমরা চাষবাস করি, কিন্তু আমাদের যে বেড়ি সমস্যা হয়ে গেছে, বেড়ি হওয়ার পরে আমাদের জল বেরোচ্ছে না, আমরা চাষবাসও ঠিক মতো করতে পারতেছি না। শুধু মাছ ছাড়া আর কিছু নেই। খালে খালে আছে মাছ, বিড়ি মাছ নেই। পানি আচ্ছা, তাহলে এটার এই জলেশ্বরের নামকরণ হয়েছে জল, মানে এটার মূল এইটাই মূলই জল। আমার পূর্বপুরুষে বলে গেছে যে ওই দাইতলা নারকেল বাড়ির থেকে দাইতলা একটা খিয়া, আচ্ছা সারাদিন একটা খিয়া দিত। আচ্ছা আর আমাদের এই পথেই যাতায়াত করতো। হ্যাঁ, আমি 200 ফুট বোরিং করেছি, তার 193 ফুট পর্যন্ত পাইছি তা কাড়া, মানে কাকর বালি, আচ্ছা। ওই যে এই শামাকগুলি এইসব। কত ফিট পর্যন্ত পাইছেন? 190 ফুট পর্যন্ত তলের তলে। তল থেকে উঠতেছে? হ্যাঁ, তল থেকে ওই শামাকগুলি ও, তার উঠেছে। মানে হচ্ছে এটা তো প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাস, বহুকালের জিনিস। এর যে কত ফুট গভীর ছিল এ আমরা জানি না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা আসলে দর্শকদেরকেও জানানোর চেষ্টা করলাম এই জলেশ্বরের আসলে যে মূল যে কাহিনীটা, এই নামটার মূল হচ্ছে জল ছিল অনেক হ্যাঁ, প্রচুর অনেক পরিমাণে, জল। সেখান থেকে এখানে কোনো বাড়ি ঘর ছিল না। জি এটা হচ্ছে পতিত পতিত, জায়গা। আপনার এটা পতিত পড়ে থাকে, বুঝছেন? জি এখন আর কি এইটা বেড়ি কাটে এখন মানুষের একটু কিছু লাভবান হচ্ছে, জি এবং পথের যাতায়াতের কোনো পথ নেই, জি। বুঝছেন? আপনাদের দাবি কি এখন, মানে মূলত আমাদের আসলে? দাবি হচ্ছে এই রাস্তাটা, আমাদের মূলত দাবি আছে এই রাস্তা, জি আর এই যে বেড়ি কাটাচ্ছে, এই বেড়ির জন্য একটা খাল কেটে দিয়ে খালে নামানোর জন্য দরকার। ব্রিজ ব্রিজ। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন এবং আমাদের এই ভিডিওটা যদি কোনো আপনার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন, তাহলে এই এলাকাবাসীর দাবি হচ্ছে এই মাঠটা ছোট পরিসরে একটা মিনি পর্যটন কেন্দ্র হতে পারে। শুধু যদি একটা রাস্তা হয়, তাহলে যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসবে।
আর ব্রিজ নাই, হ্যাঁ ব্রিজের প্রয়োজন, এই ব্রিজ ব্রিজ। আমাদের এই ব্রিজের প্রয়োজন আর একটা খালের প্রয়োজন। ব্রিজটা দেখা যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এটা মনে করেন যে এটার কাজ সম্পূর্ণ হয় নাই, এই ব্রিজটাও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে এবং পাশাপাশি তাদের যদি একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়, আমি আসলেও কাউকে ওইভাবে উদ্দেশ্য করে বলছি না, যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এলাকার বেশি দাবি কি দাবি মূলত বলেন আপনি? আমাদের মূলত দাবি আছে এই ব্রিজ, রাস্তা আর এই বেড়ির খোপ যেটা খাল কেটে নিয়ে দিতে হবে খালে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনগণ টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।